মৌলের পর্যায়বৃত্ত ধরবো, মৌলের পর্যায়বৃত্ত ধরবো আমাদের আগের ক্লাসে কি দেখো যে পরবর্তী আছে নাকি? আচ্ছা দেখো মনোযোগ সঙ্গে খেয়াল করো। তো মৌলের পর্যায়বৃত্ত প্রথম থেকে যাবো, খেয়াল করো দেখো সেটা হচ্ছে ধাতব ধরবো, ধাতব ধরবো নাকি? খেয়াল করো মনোযোগ সহকারে যে তাহলে যে সকল মৌল কি এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়, এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কি ধনাত্মক আয়নে রূপান্তরিত হয়, কি ধাতু মনে আছে? আর কারা কারা ত্যাগ করবে খেয়াল করো, কারা ত্যাগ করবে আমরা মনে আছে বলছি যাদের ইলেকট্রন বিন্যাস শেষে শেষ কক্ষপথে 1 2 3 আছে তারাই কি ইলেকট্রন ত্যাগ করবে। মনে হবে ইলেকট্রন বিন্যাস করার পরে তাদের শেষ কক্ষপথে কি শেষ কক্ষপথে 1 2 3 থাকবে, তারা ইলেকট্রন ত্যাগ করবে এবং তারাই কি ধাতু দেব প্রদর্শন করে। ঠিক আছে? আচ্ছা তাহলে ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ঘটনাকে বলা হয় কি ধাতব ধর্ম। আর আমরা পর্দার সঙ্গে দিকে আসি যে মূলত খেয়াল করো কি হয় মনোযোগ সহকারে দেখো যে মৌলের পরমাণু যত সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতুর ধর্ম তত বেশি। ভালো হয়ে থাকে যে সহজ ইলেকট্রন কি করবে, যে সহজ ইলেকট্রন ত্যাগ করে তার ধাতুর ধর্ম বেশি। আর তোমার বুঝতে হয় কে কে ইলেকট্রন সহজে ত্যাগ করে, কথা কি তোমাকে বুঝতে হবে কে কে সহজ ইলেকট্রন ত্যাগ করে। দেখো তাহলে এই যে এখানে আবার বলা আছে দেখো পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন ত্যাগ সহজ হয়, ফলে ধাতুর ধর্ম বৃদ্ধি পায়। দেখো শর্তটা দিয়েছি কিন্তু ভালোভাবে খেয়াল করবা। ধাতুর ধর্ম কারা বেশি? যে সকল মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতুর ধর্ম তত কি বেশি। আর কে সহজে ইলেকট্রন ত্যাগ করবে তাও বলেছি কি পরমাণু আকার বৃদ্ধি পেলে, পরমাণু কি আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন ত্যাগ সহজ হবে, আর ইলেকট্রন ত্যাগ সহজ হলে কি ধাতুর ধর্ম বৃদ্ধি পাবে। এর প্রমাণিত যে কোনো মৌল তোমাদের সাথে যদি দুইটা মৌলের তুলনা দেয় এইসব তুলনা সব লিখবা বলবো, তারপর শেষে দুইটা লাইন বলে দিবা, শেষ সেটাও বলে দেবে কি লিখলে হবে নাকি? তাহলে এই কথা কি বুঝছো? তাহলে এখানে কি করলাম যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় তাদেরকে বলা হয় কি ধাতু, আর ধাতুর এই ইলেকট্রন ত্যাগের ক্ষমতাকে বলা হয় কি ধাতব ধর্ম। হ্যাঁ এরপরে আমরা বললাম কি দেখো যে মৌলের পরমাণু যত সহজে যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের ধাতব ধর্ম তত বেশি। হ্যাঁ এখন কারা ত্যাগ করবে আগে যাদের মনে কর ব্যাসার্ধ বেশি, মানে যত বড় বেশি তারা কি বড় আকার বড় পারমাণবিক আকার বড়, তারা ইলেকট্রন তত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, আর ইলেকট্রন সহজে ত্যাগ করা মানে কি ধাতব ধর্ম বেশি। তাহলে আমরা একটু দেখি যে পরে কি খেয়াল করো তাহলে আমরা কোন দিকে পর্যায়ের ক্ষেত্রে আর গ্রুপের ক্ষেত্রে আমরা জানি কোন দিকে কি আকার বড় হবে কোন দিকে আকার ছোট হবে। এটা আগে আসলে পারমাণবিক আকারটা ব্যাখ্যালে ভালো হতো। তারপর আমরা লিখি দেখো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে, দেখছো একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে কি আকার হ্রাস পায়, আকার কি পায় বাম দিকে পর্যায় সারণীর বাম দিক থেকে কি ডান দিকে আস্তে আস্তে কি হয় আকার হ্রাস পায়। পারমাণবিক আকার কিভাবে হ্রাস পায় সেটা আমরা পরবর্তী প্রশ্নে এই আলোচনায় দেখাই দেবো। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম একই পর্যায়ের বাম থেকে ডানে কি হয় পারমাণবিক আকার হ্রাস পায়। পারমাণবিক আকার হ্রাস পেলে কি হবে ধাতুর ধর্ম বাড়বে না কমবে? বাড়বে। যদি পারমাণবিক আকার হ্রাস পায় তখন পারমাণবিক আকার হ্রাস যদি পায় আমি একটু বলছি এইখানে দেখো এখানে বলছি এই যে কি বলছি পরমাণুর আকার বৃদ্ধি পেলে, হ্যাঁ দেখো গরম শেষ করে নাকি? আচ্ছা দেখো পরমাণু আকার বৃদ্ধি পেলে ত্যাগ সহজ হবে ধাতুর ধর্ম বৃদ্ধি হবে। তাহলে কি আকার বড় হলে কি হবে ধাতুর ধর্ম বাড়বে, কিন্তু এখানে বলেছে কি ডান দিকে কোণে পারমাণবিক আকার কি হয় হ্রাস পায়, তাহলে ধাতুর ধর্ম কি হবে হ্রাস পাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ যত আকার ছোট হবে একই পর্যায়ে বাম থেকে ডানে যত আকার ছোট হবে তত কি এই ইলেকট্রন ত্যাগটা কি হবে আমার কি কমে যাবে, প্রবণতা কমে যাবে ইলেকট্রন ত্যাগের। কেন কমে যাবে সেটা আমরা আলোচনা করবো পরবর্তী ধাপে। ঠিক আছে? আচ্ছা খেয়াল করো এরপরে এখানে কি তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখো প্রথমে কি আছে আমাদের জানি কি সোডিয়াম, তৃতীয় পর্যায়ে প্রথম বলে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন যেটা আছে না যদি থাকে তাহলে সোডিয়ামের কি ধাতুর ধর্ম সবচেয়ে বেশি, কারণ সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ম্যাগনেসিয়াম কি একটু কম, এরপর অ্যালুমিনিয়াম কম। কেন দেখো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করছি না, তো ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের কক্ষপথ কয়টা? তিনটা। ম্যাগনেসিয়ামের, অ্যালুমিনিয়ামের, সিলিকনের সবগুলোর কক্ষপথ কয়টা? তিনটা।
কিন্তু সোডিয়ামের প্রথম কত ইলেকট্রন কয়টা, এগুলো শেষ কত ইলেকট্রন কয়টা, একটা, ম্যাগনেসিয়ামের দুইটা, আর অ্যালুমিনিয়ামের। তাহলে দেখা যাচ্ছে কি যে প্রথম থেকে দেখো এই সোডিয়াম থেকে যত ডানে দেওয়া যাচ্ছে এদের কি কক্ষপথ একই রয়েছে, কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর খেয়াল করো ইলেকট্রন শেষ কক্ষপথে ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে, পরমাণুর কেন্দ্র আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের সাথে কি থাকে, এই ইলেকট্রনটার সাথে এই নিউক্লিয়াসে একটা আকর্ষণ থাকে। আর সোডিয়ামের ইলেকট্রন একটা আকর্ষণ যা হবে, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন থেকে শেষ কক্ষপথে কয়টা, দুইটা, আকর্ষণ কমে না বেশি হবে, বেশি হবে। অ্যালুমিনিয়ামের কি বেশি হবে, আছে তিনটা, আরো বেশি হবে। তাই যত আকর্ষণ বেশি হবে তত ইলেকট্রন ত্যাগ করা কঠিন হয়ে যায়। এই কারণে কি হয়, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন কি ত্যাগ সহজ না, আরো কঠিন হয়, যে কারণে কি হয়, ধাতুর ধর্ম হ্রাস পায়। কথা ক্লিয়ার? কথা কি বুঝলো? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, ফলে কি ধাতুর ধর্ম হ্রাস পায়। পারমাণবিক আকার হ্রাস পায় কেন সেটা আমি পরে বলতেছি, কিন্তু আমাদেরকে ধাতুর ধর্ম হ্রাস পায় কেন, আমাদের একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাদের কক্ষপথ কি থাকে, একই থাকে, কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি পেয়ে থাকে। যত ইলেকট্রন বেশি হবে তত ইলেকট্রন কি ত্যাগ করতে বেশি কঠিন হয়ে যায়, অত সহজ থাকে না, নাকি? এই জন্য কি হয়, তোমার ধাতুর ধর্ম হ্রাস পায়, মনে রাখবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, ধাতুর ধর্ম হ্রাস পায়। গ্রুপের ক্ষেত্রে আসো, আবার একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে ক্রমান্বয়ে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। পারমাণবিক আকার কি পায়, পারমাণবিক আকার কি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে? একই দেখো একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কি পারমাণবিক আকার বৃদ্ধি পায়। পারমাণবিক আকার বৃদ্ধি হলে কি হয়, ধাতুর ধর্ম কি পায়, বৃদ্ধি পায়। ধাতুর ধর্ম কি পাবে, বৃদ্ধি হবে। এক নং গ্রুপের ক্ষেত্রে খেয়াল করো, হ্যাঁ আগে কি আছে, লিথিয়াম, সবার উপরে কি লিথিয়াম, লিথিয়াম হচ্ছে বড় কে সোডিয়াম, আকারে বড় কে সোডিয়াম, তার ধাতুর ধর্ম বড়। লিথিয়াম হচ্ছে ধাতুর ধর্ম কার বেশি, সোডিয়ামের, সোডিয়ামের থেকে কার বেশি, পটাশিয়ামের, পটাশিয়ামের থেকে কার বেশি, রুবিডিয়ামের। আর এক নম্বর গ্রুপের থেকে উপর থেকে নিচে দিয়ে গেলে পারমাণবিক আকার কি হয়, বৃদ্ধি পায়, ফলে আমাদের কি হয়, ধাতুর ধর্ম কি হয়, বৃদ্ধি পায়। এই হচ্ছে কথা। এই কথাটা লিখতে পারবো না, এই কথা একটা সহজ কথা। ধাতুর ধর্মের ক্ষেত্রে এখন তোমাদের তুলনা আসলো, মনে করো এই সোডিয়াম আর অ্যালুমিনিয়াম আর তোমাদেরকে পটাশিয়াম দিয়ে দিল, সোডিয়াম অ্যালুমিনিয়াম পটাশিয়াম, তাহলে কি সোডিয়ামের থেকে কি সোডিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের ধাতুর ধর্ম কি কম, আবার সোডিয়ামের থেকে পটাশিয়ামের কি বেশি, তাহলে দেখা যায় কি সবচেয়ে বেশি পটাশিয়ামের, পরে সোডিয়ামের, পরে কি অ্যালুমিনিয়ামের। এবারে সিরিয়াল করতে পারবো না, এক কারণে যে মৌলগুলো দিবে তাদের তুলনা করবা, তাদের অবস্থান করে আছে। একটা মৌল নির্দিষ্ট হবে, তার ডানে কি আছে, বামে কি আছে, উপরে কি আছে, নিচে কি আছে, এইভাবে আলোচনা দিয়ে ওই কথাগুলো বললে কি ক্লিয়ার। এই কথাগুলো লেখার পরে আলোচনা দিলে কি তোমাদের প্রশ্ন সৃজনশীল শেষ। এইখানে তো নতুন নতুন সৃজনশীল একটা এক একবার প্রশ্ন আছে, প্রত্যেকটা মুখস্থ করতে পারবা না, পারবা? প্রত্যেকটা মুখস্থ করা সম্ভব? আর প্রত্যেকটা মুখস্থ করা সম্ভব? সম্ভব না। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা নাম মুখস্থ, এই যে ধাতুর ধর্ম বিষয়টা, এই দুটো লাইন তোমাদের খেয়াল রাখতে হবে, কোন দিকে বাড়ে কোন দিকে কমে, বুঝছো? পারবা? তাহলে আমরা পাইলাম কি, ধাতুর ধর্ম আছে কি, যে কোন মৌলে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হওয়ার যে প্রবণতা। এখন এই প্রবণতা কি, একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে কি কমে। ধাতুর ধর্ম একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কি বাড়ে, আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি কমে। এই কারণ মনে রাখতে হবে, পারবা? এটা কি বুঝছো? ধাতুর ধর্মটা কি বুঝছো? ধাতুর ধর্ম বুঝছো তোমরা? ক্লিয়ার বিষয়টা? এখানে আর কার প্রশ্ন রাখতে বলো, স্যার বুঝলে বলো, প্রশ্ন করো। এখানে প্রশ্ন রাখতে বলো, স্যার বুঝলে বলো, বলো প্রশ্ন, প্রশ্ন রাখলে বলো, বলবা কে প্রশ্ন করবা? গোপাল বুঝছো? গোপাল বলতে হবে কিন্তু তোমাকে এখন, বুঝছো? সত্যি বুঝছো? ধাতুর ধর্ম কি বলতে পারবা? হ্যাঁ কেন বলতে পারো না? এক্সাম্পল লেখা আছে, বলতে পারো, তাহলে আবার বুঝো, খেয়াল করো, তোমরা আবার বুঝো, কয় না খেয়াল করো, ঠিক আছে? দেখো এইখানে তোমাদের খেয়াল করো যে যে সকল মৌল কি ইলেকট্রন ত্যাগ করে, এটা না এটা ধরা যাবে না, ঠিক আছে? এখন দেখো এটা বুঝছো, এটা বুঝছো? আচ্ছা, এরপরে আমরা পরবর্তী বিষয় যাই, খেয়াল করো, পরমাণুর পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, পরমাণুর পারমাণবিক আকার বা ব্যাসার্ধ গুরুত্বপূর্ণ বিষয়। এই একটা দেখো, এই যত ধরনের আমাদের কি আছে
যে পর্যাবৃত্ত ধর্ম আছে তাকে তোরা এই কি আমাদের কিছুর উপর নির্ভর করে, এই পারমাণবিক ব্যাসার্ধের উপর নির্ভর করে। এই পারমাণবিক ব্যাসার্ধ যদি ভালোভাবে বুঝো, এই পারমাণবিক ব্যাসার্ধের সাথে কি তোমার সকল সম্পর্ক মনে হবে। দেখো আমরা ধাতুর ধর্ম পড়ছি আগে, ধাতুর ধর্ম কি কাঠের উপর নির্ভর করে? পারমাণবিক আকার। পারমাণবিক আকার বৃদ্ধি পেলে কি হয়? ইলেকট্রন ত্যাগ করা সহজ হয়, ধাতুর ধর্ম বৃদ্ধি পায়। পারমাণবিক আকার ছোট হলে কি হয়? ছোট হলে কি হয়? ইলেকট্রন ত্যাগ করা কঠিন হয়ে যায়, ধাতুর ধর্ম হ্রাস পায়। কথা ক্লিয়ার? আর ধাতুর ধর্ম যা হবে অধাতুর ধর্ম কি তার বিপরীত হবে। অধাতুর ধর্ম বই নাই, ধাতুর ধর্ম যা হবে অধাতুর ধর্ম কি তার বিপরীত হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো সেটা? আচ্ছা দেখো এখন পারমাণবিক ব্যাসার্ধ থেকে, পারমাণবিক ব্যাসার্ধ মানে আকারটা নাকি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি পর্যাবৃত্তিক ধর্ম। পর্যাবৃত্তিক ধর্মটা এটা দেখতে হবে। একটা পর্যাবৃত্তিক একটা গ্রুপ ভিত্তিক। পর্যায় মানে বাম থেকে ডানে, আর গ্রুপ মানে কি উপর থেকে নিচে। এই দুইটা বিষয় তোমাদের আলোচনা করতে হবে। তো পর্যাবৃত্তিক ধর্ম কি? কোন পর্যায়ের বাম থেকে ডান দিকে বলেছে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। কেন হ্রাস পায়? কথা হচ্ছে আমি বললাম, তুমি বলো স্যার বাম থেকে ডানে কি হয়? হ্রাস পায়। কেন হ্রাস পায় আমরা আগে বলছি, এখন লিখে দিয়েছি দেখো। কারণ বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলেও শক্তি স্তর বৃদ্ধি পায় না। শক্তি স্তর কি পায় না? বৃদ্ধি পায় না। নিউক্লিয়াসের ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পায় বলে মৌলের সঙ্গে যোজনী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ যোগ্যতা স্তর নিউক্লিয়াসের কাছাকাছি আসে। এটা কি হবে? আসে নাকি? আসে, আসতে থাকে। এটা তো হবে, হ্যাঁ আসতে থাকে। কথা কি এখানে নাকি আসতে থাকে? দেখো হয়ে গেছে নাকি? আচ্ছা ভুল হইতেই পারে, এখানে আসতে থাকে। এর ফলে পারমাণবিক আকার ব্যাসার্ধ কি হ্রাস পায়। বিষয়টা কি আমরা একটু আরো ক্লিয়ার হয়ে চিত্র দিয়ে করি। দেখো বুঝো কিনা? এটা কি আছে বলতে পারো? এটা কি আছে দেখো তো, এটা কি আছে দেখো, এটা কি আছে? সোডিয়াম না? সোডিয়াম। দেখো সোডিয়াম এই পার্টটা কি দেখো তো, এই পার্টটা কি ম্যাগনেসিয়াম নাকি? এই পার্টটা কি দেখো তো, অ্যালুমিনিয়াম নাকি? এই পার্টটা কি কোনো কাহিনী দেখতে হচ্ছে? কি হইতেছে? আজকে কি হচ্ছে দেখো তো, আজকে কি হইতেছে? এই পার্টটা দেখছো? এবার কি আপনাদের কি হইতেছে? ছোট হইতেছে। মানে কি একই পর্যায়ে বাম দিকে আগে কি আস্তে আস্তে ছোট হইতেছে। কেন করে দেখো এইখানে কক্ষপথ দেখো 1 2 3টা, 1 2 3টা কক্ষপথ। শেষ করতে ইলেকট্রন কয়টা? একটা। ঠিক আছে, শেষ করতে ইলেকট্রন কয়টা? এই শেষ করতে ইলেকট্রন হচ্ছে একটা। এইখানে কক্ষপথ কয়টা? এইখানে কক্ষপথ কয়টা? 1 2 3টা। শেষ করতে ইলেকট্রন কয়টা? আছে। তাহলে এখানে কল করো, এখানে কক্ষপথ কয়টা? 3টা। শেষ করতে ইলেকট্রন কয়টা? একটা। 3টা হইছে। আচ্ছা এইখানে কয়টা শেষ করতে ইলেকট্রন? 4টা। এইখানে কয়টা ইলেকট্রন? সেখানে কয়টা? 5টা। কয়টা? 6টা। কয়টা কি? হ্যাঁ কয়টা কি? 7টা। ঠিক আছে না? দেখো শেষ করতে ইলেকট্রন কক্ষপথ সবগুলো কি একই দিয়েছে। এখানে বলছিলাম কি দেখো, এখানে বলছিলাম যে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেল শক্তি স্তর বৃদ্ধি পায়। অর্থাৎ সবগুলো কি শক্তি স্তর 3টা আছে? সবগুলো আছে। এই সবগুলো শক্তি স্তর 3টা। ভালোভাবে বুঝে কিন্তু ভালো হইব। আমি এখানে বলছি কি বাম থেকে ডানে, যত বাম থেকে ডানে দেবো পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হয়েছে। এই পারমাণবিক সংখ্যা কত? 11। এই পারমাণবিক সংখ্যা কত? 12, 11, 13। তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হয়েছে না? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু শক্তি স্তর বৃদ্ধি হয়েছে? আবার শক্তি স্তর বৃদ্ধি পায় নাই, কিন্তু নিউক্লিয়াসে ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পায়। এখানে যদি প্লাস হয় 11টা হয়, এখানে মাইনাস 11টা, এখানে প্লাস 12টা, এখানে মাইনাস কি 12টা আছে। আর নিউক্লিয়াসে এখানে কি হয়েছে? বৃদ্ধি হয়েছে না? নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত আমাদের কি ইলেকট্রন তত। ইলেকট্রন যদি 11টা হয়, প্রোটন কত? 11টা। এখানে ইলেকট্রন কত? 12টা, প্রোটন 12টা। তাহলে ধনাত্মক বৃদ্ধি পায়। ফলে কি যোজনী ইলেকট্রন, অর্থাৎ যোজনী মানে কি শেষ কক্ষপথ ইলেকট্রন নাকি? এটা কি যোগ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন বলে না? শেষ কক্ষপথ ইলেকট্রনের সাথে কি হয়? নিউক্লিয়াসের আকর্ষণ। নিউক্লিয়াসের আকর্ষণ কি হয়? এর সাথে যে একটা আকর্ষণ ছিল, এটার সাথে কয়টা? 2টা। এর আকর্ষণ কয়টা? 3টা। ঠিক আছে, এটার সাথে আকর্ষণ কয়টা? 4টা। তাহলে কি আস্তে আস্তে আকর্ষণ বৃদ্ধি পায় না? বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পায় অর্থাৎ স্তরে নিউক্লিয়াসের কাছাকাছি আসতে থাকে। মানে আস্তে আস্তে ছোট হয়ে কি করে? তাহলে আকর্ষণ কি হবে? আকর্ষণ মতো কি হবে? ছোট হবে, এই বেশি হবে। আকর্ষণ যদি ছোট আস্তে আস্তে কি হবে? কাছে আসবে। কাছে এসে আস্তে আস্তে পানির আকার করে হ্রাস পাবে। কথা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। কথা ক্লিয়ার, এখানে কারো প্যাচ আছে কিনা দেখো। কথা তো বুঝছো কিনা? এটা কি বুঝছো? আমাদের সোডিয়াম দেখছি কত বড় ছিল,
আর শেষে কি আসছে ক্লোরিন নাকি এইগুলো কি ক্লোরিন ক্লোরিন কি ছোট হয়ে গেছে না কেন এইখানে দেখো কক্ষপথ ছিল 3টা এখানে কক্ষপথ ছিল কি 3টা একটা সাথে মানে শেষ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ ছিল আর এইখানে দেখো এখানে কি নিউক্লিয়াসের সাথে কি আকর্ষণের 7টা ইলেকট্রন কয়টা ইলেকট্রনের 7টা ইলেকট্রনের আকর্ষণ হবে তাহলে কি আকর্ষণের কারণে কি এই যে কক্ষপথটা ছোট হয়ে আসছে আপনাদের কি হয়েছে ছোট হয়েছে যে কারণে আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় পারমাণবিক আকার হ্রাস পায় কথা ক্লিয়ার কারণ কি মূল কারণ কি হ্রাস পাবে কেন মূল কারণ কেন যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কক্ষপথ বৃদ্ধি পায় না কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধি পায় ফলে কি নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি হয় এখানে কি ধীরে ধীরে কি হয় ক্রমে ছোট হয়ে যায় কথা কি বুঝছো এটা কি বুঝছো আব্দুল বুঝছো বলতে পারবা হ্যাঁ একই পর্যায়ে বাম থেকে গেলে পারমাণবিক আকার কি হয় বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পায় বুঝলে কি বাম থেকে ডানে কি হয় আকার হ্রাস পায় কেন কারণ কি বলো কারণ কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কি কক্ষপথ বৃদ্ধি পায় না বা শক্তিচার বৃদ্ধি পায় না কিন্তু শেষ কক্ষপথে কি হয় ইলেকট্রন শেষ কক্ষপথে ইলেকট্রনটা বৃদ্ধি পায় যে কারণে নিউক্লিয়াসের সাথে কি আকর্ষণ বেড়ে যায় যেখানে ক্রমান্বয়ে ধীরে ধীরে কি হয় ছোট হয়ে যায় কথা ক্লিয়ার কথা কি বুঝছো এইটাই ক্লিয়ার হয়েছে এই সহজ ভাবে হচ্ছে এই কথা তোমাদের লিখতে হবে যখন প্রশ্ন লেখার পরে যে দুইটার সাথে তুলনা করবে সেই দুটো ব্যাখ্যাই দেবে দেখতে এটা কি একই পর্যায়ভুক্ত কিনা যদি একই পর্যায়ভুক্ত হয় তাহলে এই ব্যাখ্যা আসবে যদি একই পর্যায়ভুক্ত হয় তৃতীয় পর্যায়ে আর চতুর্থ পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ে হোক তাহলে এই ব্যাখ্যাটা আসবে ঠিক আছে ব্যাখ্যা আমার মনে করো তোমাকে দিয়ে দিল খেয়াল করো তোমাকে দিয়ে দিল যে মনে করো ম্যাগনেসিয়াম আর মনে দিল কি মনে করো ক্লোরিন ঠিক না তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় আকার আসতে দেখো ম্যাগনেসিয়াম বামে আসে ক্লোরিন ডানে আসে এই কারণটা দিয়ে দিতে হবে কথা ক্লিয়ার অথবা ম্যাগনেসিয়াম ক্লোরিন না দিয়ে এ বি দিয়ে দিতে পারে কথা ক্লিয়ার বুঝতে পারছো এটা এরপরে দেখো এরপরে কি গ্রুপ ভিত্তিক দেখো পারমাণবিক আকার আছে কি গ্রুপ ভিত্তিক গ্রুপের আকার কি হয় একই গ্রুপে কি হয় কথা ক্লিয়ার একই গ্রুপে কি হয় আপনি আজকে অবাক হয়ে গেছে দেখি অনেক পিছনে বেড়ে গেছো দেখো এই যদি আমি এই ধাতুর ধর্ম আর পারমাণবিক আকার দিছি না ধাতুর ধর্ম পারমাণবিক আকার দিছি তুমি বাড়ি থেকে গ্যাস বই বলো আর টেস্ট যাই বলো খুলবা খুলে দেখবা এই ধরনের যত প্রশ্ন আছে নিজের মতো করে ব্যাখ্যা করে দেখবা একটাও কি মুখস্থ করা যাবে না একটা মুখস্থ করা যাবে না সবাই জায়গায় দিয়েছি একটা সব প্রশ্নের উত্তর গুলাকে এক ধাপে নিয়ে আসতে হবে ঠিক আছে তুমি ভিন্ন ভিন্ন ভাবে আলাদা শিখতে তাহলে পারবা না করে দিন সব প্রশ্ন গুলো এক ধাপে নিয়ে আসতে ঠিক আছে হ্যাঁ আরে গ্রুপ ভিত্তিক এটা কি গ্রুপ ভিত্তিক আর এটা কি পর্যায় ভিত্তিক আমার যদি একই গ্রুপের ক্ষেত্রে কি হবে দেখো একই গ্রুপের দেখো একই গ্রুপের দুটো হয়ে গেছে আর একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই পারমাণবিক আকার বৃদ্ধি পায় একই গ্রুপের কাজ যতই কি উপর থেকে নিচের দিকে যাবে উপর থেকে কি নিচের দিকে যাবে কারণ উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে শক্তি স্তর বৃদ্ধি পায় কিন্তু শেষ কত ইলেকট্রন বৃদ্ধি পায় না আগের কথা উল্টোটা হ্যাঁ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং কি বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয় পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় নতুন একটি শক্তি স্তর যোগ হওয়ার কারণে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায় যেখানে উপরে মনে হচ্ছে নিচের মনে আকার কি হয় বড় হয় কিন্তু বোঝাতে নাই কিছু ঠিক না তাহলে সুন্দরভাবে এই কথাটা ভালোভাবে খেয়াল করো ভালোভাবে খেয়াল করো দেখো এটা কি আছে এই হাইড্রোজেন না এটা গ্রুপ 1 এর মূল নাকি গ্রুপ 1 এর মূল না আচ্ছা দেখো এরপরে কি আছে দেখো তো এটা কি আছে লিথিয়াম গ্রুপ 1 এর কি 2 নম্বর মূল গ্রুপ 1 এর 1 নম্বর গ্রুপ 2 এর 1 এর কি গ্রুপ 1 এর কিন্তু ষষ্ঠভাবে লিখতে রাখি দেখছো এবার কি এটা কি দেখো তো সোডিয়াম এরপরটা কি দেখো তো পটাশিয়াম উপর থেকে নিচের দিকে আসছে না এই উপর থেকে নিচের দিকে এই দিকে উপরে এই দিকে নিচে নাকি আচ্ছা দেখো এখন যে কথাটা এখানে বলছে ভালোভাবে বুঝো কারণ উপর থেকে নিচের দিকে গেলে ক্রমান্বয়ে শক্তি স্তর বৃদ্ধি পায় এইখানে শক্তি স্তর ছিল কয়টা এখানে কয়টা দুইটা এখানে তিনটা এখানে
একটা 1 2 3 4 নাকি 4টা, তাহলে এই কলা ঠিক আছে। উপর থেকে নিচে দিয়ে গেলে ক্রমান্বয়ে শক্তি স্তর বৃদ্ধি পায়, কিন্তু শেষ করাতে ইলেকট্রন বৃদ্ধি পায় না। শেষ করাতে ইলেকট্রন এখানে কয়টা, এখানে কয়টা, এখানে এখানে, তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে তার মানে হচ্ছে কারণ উপর থেকে নিচের দিকে গেলে ক্রমান্বয়ে শক্তি স্তর বৃদ্ধি পায়, ঠিক আছে। এবার কি কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধি পায় না শেষ করাতে, ঠিক আছে। এখন বুঝছো, বলছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা এবং বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয়, পরমাণু যতটুকু হ্রাস পায়। দেখো হ্রাস পায়, নতুন একটি শক্তি স্তর যোগ হওয়ার কারণে কি হয়, পরমাণু আকার তার চেয়ে বেশি বৃদ্ধি হয়। মানে কি দেখো, এই যে এইখানে কত আছে, একটা ইলেকট্রনের সাথে আকর্ষণ, আবার এর সাথে কি একটা ইলেকট্রন আকর্ষণ না, খেয়াল করো। এখন ভালোভাবে খেয়াল করো, এই টোটালি এই টোটাল ইলেকট্রন একটা, টোটাল ইলেকট্রন কয়টা, 3টা, ওর কয়টা 4টা, এই যে 11টা, এখানে 11টা, ওর কয়টা 19টা। তাহলে এইগুলো কি আকর্ষণ করার ফলে কি হবে, টোটাল গড়ের কি জিনিসটা কি ছোট আসবে না। মানে মনে করো এইটা বাদ, এই একটা ইলেকট্রন কি, এই একটা ইলেকট্রন বাদ, এটা মনে করো বাদ, এই নাই। তাহলে এর 1 নম্বর কত আছে, একটা, এর 1 নম্বর কত আছে, 2টা, তাহলে এটা কি ছোট হয়ে গেছে না। কিন্তু একটা কক্ষপথ বৃদ্ধির কারণে এই একটা আকর্ষণ তো কম, এই একটা কক্ষপথের কারণে এই আকর্ষণের তুলনায় কি দ্রুত ইলেকট্রনটা কি কক্ষপথটা বেড়ে যায়। তাই এই ক্ষেত্রে দেখো যে তৃতীয় কক্ষ, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 8টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 8টা, 8টার কারণে ছোট হয়ে যাবে না, ছোট হয়ে যায়। কিন্তু তৃতীয় একটা কক্ষপথ যুক্ত আবার একটা ইলেকট্রন, যে কারণে এই দেখো এইটা সেইখানে কাছাকাছি দিয়েছি, এখানে ভালো হবে, এটা কি কাছাকাছি দিয়েছি, এটা কিন্তু তার থেকে বেশি দূরে চলে গেছে। কারণ কি তার থেকে কি মানে ইলেকট্রন শেষ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন আর একটা কক্ষপথ যুক্ত হয়ে গেলে এটা অতিরিক্ত কি বড় হয়ে যায়, যেখানে যতটুকু ছোট হয় তার চেয়ে বেশি বৃদ্ধি পেয়ে আকারটা বেড়ে যায়, কক্ষপথ যুক্ত হয়ে যায়। মানে এর টোটাল প্রোটন কয়টা, 11টা, আর ইলেকট্রন 11টা, যখন আকর্ষণ করবে তখন ছোট হয়ে যায় না। কিন্তু একটা ইলেকট্রন যুক্ত হওয়ার কারণে কি এটা অতিরিক্ত কি হয়ে যায়, বড় হয়ে যায়। তাই না, তুমি একটা জিনিস বুঝো, এর একটা কক্ষপথ যতটুকু বড়, এর একটা কক্ষপথ কিন্তু ততটুকু বড়, একটু ছোট, এর একটা কক্ষপথ কিন্তু আরো ছোট। খেয়াল করছো বিষয়, এর একটা কক্ষপথ আরো ছোট। কেন, ওই কি বললাম, এই যে প্রথম কক্ষপথ ছোট হয়ে যায়, দ্বিতীয় কক্ষপথ ছোট হয়ে যায়, তৃতীয় কক্ষপথ ছোট হয়ে যায়, কিন্তু শেষ চূড়ান্ত যে কক্ষপথ শেষটা, কক্ষপথটা কি একটা ইলেকট্রন শেষ কক্ষপথে থাকে, আকর্ষণ কমে যায়, যেখানে অনেক বড় হয়ে যায়, যেখানে আকারটা একটা কক্ষপথ যুক্ত হওয়ার কারণে কি হয়, তার আকার কি অনেক বেশি বেড়ে যায়, যে কারণে মৌলের মৌলের থেকে নিচের মৌলের আকার বড়, উপর থেকে নিচের মৌলের আকার বড়। অর্থাৎ কি বলছি, পারমাণবিক আকার আগে আমরা দেখছিলাম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি আকার ছোট হয়ে যায়, আর এখন কি উপর থেকে নিচের দিকে গেলে, এবং উপর থেকে নাকি উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, তাই না। এটা কত, একটা, এটা কত, 3টা, এটা কত, 11টা, এটা কত, 19টা, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হয়েছে না। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে আকার বৃদ্ধি পেয়ে গেছে। কেন, প্রত্যেক ক্ষেত্রে কি হয়েছে, একটা করে কক্ষপথ যুক্ত হয়েছে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, পর্যায়ের উল্টা কথাটা, পর্যায়ে যা ঘটছে আর কি গ্রুপে তার বিপরীত। কথাটা কি বুঝতে পারছো তোমরা? কথাটা কি তোমরা বুঝতে পারছো কিনা? কোনো সমস্যা আছে? এগুলো কারো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে আজকে এইটুকুই শুধুমাত্র তোমাদের এই 2টা কাজ, একটা ধাতুর ধর্ম আর পারমাণবিক ব্যাসার্ধ, এই 2টা জিনিস দিয়ে তোমাদের কি গাইডে দেখবা, বা কি যত সৃজনশীল প্রশ্ন আছে সব কমপ্লিট করা পারবা।